বিসমিল্লাহির রহমানির রহিম। একটি টেকসই, গতিশীল ও যুগোপযোগী পুঁজিবাজার বিনির্মাণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো, নিয়ন্ত্রক সংস্থাসমূহ ও অংশীজনদের নিকট বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের নবনির্বাচিত কমিটির 15 বছরের বাজার পরিস্থিতির আলোকে সুনির্দিষ্ট প্রস্তাবনা ও সুপারিশমালা। বক্তব্যের শুরুতেই বাংলাদেশের গণতন্ত্রের অভিভাবক ও আপসহীন নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আলোকিত বিদায়ে বিনম্র শ্রদ্ধা, শোক ও দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক প্রেসিডেন্ট সহ অন্যান্য ব্রোকার মেম্বার এবং পুঁজিবাজারের ভয়াবহ পরিস্থিতির কবলে পড়ে আমাদের সংগঠনের সহসভাপতি জনাব সেলিম চৌধুরী জুবায়ের সহ অন্যান্য বিনিয়োগকারীদের মৃত্যুতে গভীর শ্রদ্ধা ও শোক জ্ঞাপন করছি। সালের 6 ডিসেম্বর থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পুঁজিবাজারকে আইসিইউতে ঢুকিয়ে দিয়ে গেছে। তারই ধারাবাহিকতায় 5 আগস্ট পরবর্তী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই আইসিইউতে প্রবেশ করে সংস্কারের নামে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের অর্থনৈতিক গণহত্যার শিকারে পরিণত করেছে, যার সবচেয়ে বড় প্রতিফলন হচ্ছে ভয়াবহ দুর্বিষহ বাজার পরিস্থিতি। এক কথায় বলতে গেলে এটা একটা ইকোনমিক্যাল জেনোসাইড ইন বাংলাদেশ হিয়ার। এটাই চলছে বাংলাদেশে। 5 আগস্ট পরবর্তী ইকোনমিক্যাল জেনোসাইড চলছে এখন পর্যন্ত বাজারে। আমি চিত্রটা তুলে ধরছি। 2024 সালের 5 আগস্ট যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এই দেশ থেকে চলে যায়, তার পরবর্তীতে 4-5 দিন পরে বাংলাদেশের ওয়ার্কিং আওয়ার শুরু হয়। দেন 11 আগস্ট যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বাংলাদেশ থেকে চলে যায়, তখন বাংলাদেশের সূচক ছিল 6015 পয়েন্ট। আর 2025 সালের আমরা এখানে 18 ডিসেম্বর উল্লেখ করছি, কিন্তু গত 31 ডিসেম্বর সর্বশেষ পর্যন্ত বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের সূচক দাঁড়িয়েছে 4850 পয়েন্টের কাছাকাছি। বর্তমানে 4865 আছে 31 ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ বিগত 17 মাসে সূচকের পতন হয়েছে 1150 পয়েন্টের উপরে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সূচকের পতন হয়েছে 1150 পয়েন্টের উপরে। দৈনিক লেনদেন 1400-1500 কোটি টাকা থেকে নামতে নামতে 350 কোটি টাকা এসেছে। টোটাল মার্কেট ফি রেশিও 9 নিচে, যাহা বিশ্বে অন্য কোন পুঁজিবাজারে নেই। তাহলে আপনি বর্তমান বিপ্লবী অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে কি কি পদক্ষেপ গ্রহণ করলেন, এটা আমরা বিনিয়োগকারীরা জানতে চাই। বাজারে কি কি বিপ্লবী পরিবর্তন সাধন করলেন? অধিকাংশ বিনিয়োগকারী এবং অংশীজনদের নির্মোহ অভিমত 1996 এবং 2010 সাল থেকে অনেক বেশি ভয়াবহতা 5 আগস্ট পরবর্তী বর্তমান সরকারের সময়ে চলমান রয়েছে, যার সবচেয়ে বড় বাস্তব প্রতিফলন আন্তর্জাতিক অঙ্গন থেকে স্বীকৃত সি গ্রেডের একজন বাংলাদেশ ব্যাংক গভর্নরকে দিয়ে দেশের অর্থনৈতিক কাঠামো পরিচালনা করা, যেটা খুবই দুঃখজনক। একজন আন্তর্জাতিক অঙ্গন থেকে সি গ্রেড প্রাপ্ত একজন বাংলাদেশ ব্যাংক গভর্নর দিয়ে আমরা দেশের অর্থনৈতিক কাঠামো পরিচালনা করছি। বাংলাদেশের পুঁজিবাজারে সক্রিয় 16 লক্ষ বিনিয়োগকারী ও 5টি মার্জার সংক্রান্ত 5টি ব্যাংকের 75 লক্ষ আমানতকারী সহ মোট প্রায় 3.5 কোটি ভোটার সারা দেশে বিদ্যমান রয়েছে। যেহেতু যে দেশের শেয়ার বাজারে 1 টাকার নিচে শেয়ার পাওয়া যায়, সেই বাজারে কেন একজন দক্ষ বিদেশি বিনিয়োগকারী বিনিয়োগ করতে আসবে?